হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি অলরেডি আজকে একটা সকালে আপনাদের ভিডিও দিয়েছিলাম, যেটা এসএসসি 26,000 মামলার যে শুনানি হবার কথা ছিল, যেটা আপনাদের বলেছিলাম কনফার্ম আজকে হবে এবং সেটা আজকে শুনানি হয়েছে। তো সেই শুনানিতে কি হলো না হলো সেই সারসংক্ষেপ সারবার্তাটা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল বিষয়বস্তু বলেই দিলাম যে এসএসসি এটা জানেন, এটার ইতিহাস আমি বলছি না, যে 26,000 তার আজকে হিয়ারিং ছিল এবং ঠিক 2টোর পরে এটা হিয়ারিং হয়। তো হিয়ারিংয়ে যেটা আজকে হয় সেটা হচ্ছে বিরোধী পক্ষ, মানে যারা এটাকে প্যানেল ক্যান্সেল করতে চাইছে, বিকাশবাবুরা বিশেষ করে আজকে শুনানিতে ডিটেলসে বলেছেন এবং জজ সাহেবরাও সেটা শুনেছেন। তো সেখানে মূল সারসংক্ষেপ যেটুকু বোঝা গেছে বা বিকাশবাবু যেটা বলতে চেয়েছেন, আমি সেটা আপনাদের প্রথমে বলি। যে ওনার মূল বক্তব্য হচ্ছে যে এখানে প্রচুর অনিয়ম বেনিয়ম হয়েছে এবং অনেক কিছু তথ্য তুলে ধরেছে, সেগুলো আমি আর ডিটেলস বলছি না। এবং অতএব তিনার যেটা দাবি সেটা হচ্ছে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হোক এবং প্যানেল ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। যদিও এখানে উনি বলেছেন যে যারা পরীক্ষা দিয়েছিল সেই সময় তাদের এজটাকে তুলে দিয়ে, তার মানে কারো যদি এজ পারও হয়ে যায় কোনো সমস্যা নেই, তো এজটাকে তুলে দিয়ে পরীক্ষাটা নেওয়া হোক, মানে এবং সেই সময় যারা দিয়েছিল তাদেরই মধ্যে পরীক্ষাগুলো নেওয়া হোক এবং তাদের মধ্যে দিয়ে কম্পিটিশান হোক, হয়ে আবার নতুন প্যানেল তৈরি হোক। এটাই হচ্ছে বিকাশবাবুর মূল সারসংক্ষেপ বার্তা। এবং এর কেন ক্যান্সেল করতে বলছেন তার সপক্ষে অনেক যুক্তি উনি খাড়া করেছেন এবং অনেক প্রমাণও দিয়েছেন। তো এটা যে জজ সাহেবরা ছিলেন তারা এটা শুনেছেন দীর্ঘ সময় ধরে এবং ডিটেলসে শুনেছেন। তো শোনার পরে যেটা হয়েছে, তিনারা এরপরে আর একটা শুনানির ডেট দিয়েছেন এবং আশা করি, এবং ওনারা অলরেডি সেটা বলেছেনও, যে সেদিনই লাস্ট শুনানি, সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি এবং তারপরে এই কেসের যে জাজমেন্ট সেটাকে ওনারা রিজার্ভ করবেন। এবার কতদিনের মধ্যে তিনারা রায় দেবেন না দেবেন সেটা তিনাদের উপর ডিপেন্ড করছে। সেদিনে রায় হবে না, কিন্তু সেদিনে শুনানিটা শেষ হবে। রায়টা আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে রায়টা যেটা হবে সেটা ওনারা ভেবেচিন্তে এবং আশা করি ফেব্রুয়ারির মধ্যে, না হলে মার্চের মধ্যে কনফার্ম রায় বেরোবে এবং শুনানিটা 10 তারিখে ওনারা কমপ্লিট করতে চাইবেন। এবং আর একটা যেটা বিকাশবাবু গুরুত্বপূর্ণ বলেছেন, যে এসএসসি বোর্ড বা মাধ্যমিক যে পর্ষদ আছে এবং রাজ্য সরকারকে ফাইন করার কথা একটা উনি উল্লেখ করেছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং 10/2 যেটা শুনানি হবে সেটাও 2টোর সময় শুনানি হবে এবং ওই দিনই শেষ শুনানি হবে। আশা করি এরপরে এই এসএসসি মামলার শুনানির যে রেস এবং ডেট পে ডেট সেটা খতম হবে। এবং আমি যেটা আগেও আপনাদের অনুমান করেই বলেছিলাম যে এই জজ সাহেব বা এই প্রধান বিচারপতি কিন্তু আগের বিচারপতির মতো নন, যে কোনো কেসকে ঝুলিয়ে রেখে দেবেন, কোনো কেসকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে সেটাকে ডিলে করবেন, সেটাকে শুনবেন না। কী কারণ না কারণ এটা উনিই জানেন এবং ওপরওয়ালা জানেন। তো যাই হোক, এই যে প্রধান বিচারপতি আমরা পেয়েছি, দেখুন যেটাই হোক, যদি আমি যে কোনো জাজমেন্ট, আমি ভালো মন্দ সেদিকে যাচ্ছি না, মানে যদি সঠিক সময়ে সঠিক লোক বিচার না পায় তাহলে সেটা না বিচার পাওয়ারই সমতুল্য বলে আমি মনে করি। এবং এটা আমি শুধু নয়, এবং এটা পল সায়েন্সের ভাষাও, এবং এরকম অনেক পলিটিক্যাল ব্যক্তিত্ব আছেন তারা এটা বলেছেন কথাটা। তার মানে আমি বলতে চাইছি যে বঞ্চিত যদি কেউ হয়ে থাকে, সে যদি সঠিক সময়ে বিচারটা না পায় তাহলে সেই বিচার কিন্তু তার কোনো কাজে লাগলো না। আল্টিমেট সে যদি 50 বছরে গিয়ে জানতে পারলো যে সে বঞ্চিত হয়েছিল এবং সে 30 বছর 35 বছরে চাকরি পাবার যোগ্য ছিল, তাহলে সেই বিচারটা পেয়ে কী লাভ? আমি এটাই বলতে চাইছি এবং আশা করি এই প্রধান বিচারপতি যিনি আছেন, শুধু এসএসসি মামলা নয়, এর পরবর্তী আরও যে মামলাগুলো রয়েছে, সেটা ডিএ মামলা হতে পারে, সেটা প্রাইমারি মামলা হতে পারে, সেটা ওবিসি মামলা, আশা করি উনি সব বিচারগুলোই দ্রুত সমাধান করবেন এবং সেটা পজিটিভ নেগেটিভ আমার ভালো না লাগতে পারে, আরেকজনের ভালো নাও লাগতে পারে, সেটা ডাজ নট ম্যাটার। কিন্তু ম্যাটারটা যদি ক্লোজ হয়, সেটা যেভাবেই হোক সেটা সকলকে মানতে হবে। এবং তিনারা নিশ্চয়ই সর্বোচ্চ পদে বসে আছেন। আমি বলব না যে তিনারা সব মানে দিক বিবেচনা না করে কোনো রায় দেবেন, এবং যেটা রায় দেবেন সেটা সকলকে মেনে নিতে হবে, সেটা শিরোধার্য ভেবে নিতে হবে। যদিও সেটা তাদের যাদের বিরুদ্ধে যাবে তারা সেটাকে নিয়ে আবার আবেদন করতে পারে, সেটা নিয়ে আবার পরবর্তী স্টেপ করতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়, সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে যে কেউ। তো কিন্তু একবার রায় হয়ে গেলে সাধারণত সেটা মানে পাল্টানো একটু মানে
সমস্যা হয়, কিন্তু অসম্ভব কিছু নয় এবং এর আগেও এরকম দেখা গেছে বহু রায়ের ক্ষেত্রে যে রায় দেবার পরেও সেটাকে আবার যখন বিবেচনা করার কথা বলে রিপিটে করা হয় তখন আবার সেটা পরিবর্তন হয়তো হয়েছে, সেটা পার্সেন্টেজ খুবই কম। যাই হোক, আমি অত ডিসকাশনে যাচ্ছি না। আজকের মানে হিয়ারিংয়ের শুনানির সারবর্তাটা আপনাদের জানালাম এবং এখানে মোটামুটি শুনানি ওনাদের যেটুকু ছিল সেটুকু হয়ে গেছে। পরবর্তী দিনে যে কটা বাকি আছে বা যাদের বাকি আছে তাদেরগুলো হয়তো শুনবেন এবং জজ সাহেব হয়তো কিছু মন্তব্য করতে পারেন এবং তারপরে উনি সেটাকে রিজার্ভ করে পরবর্তী কোনো একটা দিনে এর জাজমেন্ট উনি সার্ভ করবেন এবং সেদিনই ক্লিয়ার হয়ে যাবে যে 26,000 চাকরি যাবে না থাকবে বা 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্যরা আলাদা করা যাবে কি যাবে না, বা এটা পুনরায় পরীক্ষা নেওয়া হবে কিনা, যারা বঞ্চিত হয়েছে তারা তাদের বঞ্চনা থেকে মুক্তি পাবে কিনা, বা যারা যোগ্য আছে তারা যে যোগ্যর সাথে চাকরি করছে তারা সেই যোগ্যতার মানে সম্মান পাবে কিনা, এটা সম্পূর্ণ দেখার জন্যে আরও আমাদের হয়তো কিছুদিন এবং আমার অনুমান যে 1 মাস, ফেব্রুয়ারি মাসের মধ্যেই এর জাজমেন্ট আমাদের সকলের সামনে চলে আসবে। চলুন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।